আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর আলু দিয়ে সহজভাবে দারুণ একটি পাস্তা রেসিপি। হাতে সময় কম থাকলে অথবা ঝটপট বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন এই পাস্তাটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই পাস্তার রেসিপিটি। প্রথমেই আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবারে নাড়াচাড়া করে পানিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পাস্তা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের পাস্তা ব্যবহার করতে পারেন। এবারে পাস্তাটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে পাস্তাগুলো পানি থেকে তুলে নিচ্ছি। পাস্তাগুলো পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে নিচ্ছি, এতে পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এবারে এই পাস্তাগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। আরও দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ আর রসুনগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবারে সবকিছু একবার নেড়ে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা 1 কাপ আলু। সব মশলার সাথে আলুগুলো নেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবারে একটু নেড়ে চেড়ে আলুগুলো একটা সাইডে নিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটি ডিম। এবারে ডিমটাকে ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিতে হবে। ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গেলে ডিম আর আলু একসাথে মিক্স করে নিচ্ছি। আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। এবারে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স।
আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। এবারে সব কিছু ভালোভাবে মিক্স করে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই পাস্তা একদম রেডি। তৈরি হয়ে গেল অল্প উপকরণে দারুণ একটি পাস্তা। যখন হাতে সময় কম থাকবে তখন ঝটপট বানিয়ে খেতে পারবেন এই পাস্তাটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইকও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।